আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রাইভেট ক্লাসরুমে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজ আমরা ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ সেন্টেন্স টপিকটা নিয়ে আলোচনা করব। আশা করি এই ছোট্ট ভিডিওটা দেখে তোমরা সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। চলেন শুরু করা যাক। সেন্টেন্স। এই সেন্টেন্স কি? সেন্টেন্স মানে হলো বাক্য। সেন্টেন্স কাকে বলে চলুন জেনে নেওয়া যাক। এক বা একের অধিক যদি ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তাকেই সেন্টেন্স বলে। অবশ্যই মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না, তবেই তাকে সেন্টেন্স বলবে। তুমি কি জানো একজন ব্যক্তি ৫ ধরনের কথা বলে, এর বাইরে আর কোনো কথা বলতে পারে না? তুমি একবার চিন্তা করে দেখো, অবশ্যই এর বাইরে তুমি কথা বলতে পারো না। সত্যি 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 তুমি দেখতে পারো। হ্যাঁ, উদাহরণ হিসেবে তুমি বলতে পারো। তুমি দেখো, হয় তুমি বর্ণনা করবে, প্রশ্ন করবে, হয় তুমি আদেশ উপদেশ অনুরোধ করবে, ইচ্ছা বা প্রার্থনা কিছু করবে তুমি কাউকে, বা আল্লাহর কাছে প্রার্থনা করতেও পারো, এবং অথবা না হয় তুমি বিস্ময় কিছু কথা বলবে, আনন্দ হয়ে, দুঃখ হয়ে বিস্ময় কিছু কথা বলবে, এর বাইরে কথা বলতেই পারবা না। চলুন জেনে নেওয়া যাক, তুমি যে মনের ভাবগুলো, কথাগুলো প্রকাশ করতেছ, তা এই সেন্টেন্সে ওই শব্দগুলো কোন কোন সেন্টেন্সে পড়ে এবং ব্যবহার করো। চলো জানা যাক। সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার ও কি কি এটা তো জানতে হবে। তুমি যে কথা বলতেছো কত প্রকারভাবে কথা বলতেছো, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে শুরুতে ১ নাম্বার সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনা করা। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা, তুমি কাউকে প্রশ্ন করলে, জিজ্ঞেস করলে, এরকম। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করবে অথবা অনুরোধ করবে অথবা উপদেশ দিবে। অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা করবে অথবা আল্লাহর কাছে কিছু চাইবে বা ইচ্ছা করবে, এরকম কিছু। ৫ নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়ে কিছু কথা বলবে। অর্থাৎ এখন ধরে নেওয়া যাক বা পরবর্তী যাওয়া যাক যে অ্যাট এ গ্ল্যান্সে এসব সেন্টেন্স তুমি কীভাবে কথা বলবা এবং এগুলো কীভাবে চিনবা। ৫ প্রকার যে সেন্টেন্স আছে কীভাবে চেনা যায়, চলুন জেনে যাওয়া যাক। অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরুতে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন অন্যান্য কিছু থাকতে হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। অর্থাৎ সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। এক্সাম্পল হিসেবে হি ডাজ নট ডিপেন্ড অন আদার, অর্থাৎ সে অন্যের উপর নির্ভর করে না। হি একটা সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব, আদার এবং লাস্টে ফুল স্টপ থাকবে। এইভাবেই তুমি চিনতে পারবা এবং অবশ্যই বর্ণনা করবে। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ শেষে কোশ্চেন মার্ক থাকবে, অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে এবং কিছু জিজ্ঞেস করবে, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এবং শুরুতেও সাহায্যকারী ভাব দিয়ে থাকতে পারে, যেমন ক্যান আই হেল্প ইউ, ক্যানটা আর সাহায্যকারী ভাব, আর কোশ্চেন মার্ক তো আছেই। ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ, ভার্ব, নেভার, এক্সটেনশন বা ফুল স্টপ। তো শুরুতেই ভার্ব থাকবে নতুবা প্লিজ কাইন্ডলি নেভার থাকবে, অর্থাৎ মূল ভাব দিয়ে শুরু হবে। এক্সাম্পল হিসেবে রেসপেক্ট ইউর প্যারেন্টস, পিতামাতাকে শ্রদ্ধা করো। এখানে কি বোঝাইছে? উপদেশ বোঝাইছে। এরপর আসো অপারেটিভ সেন্টেন্স, মে, উইশ, লং, ফুল স্টপ থাকবে, অর্থাৎ শুরুতে মে, উইশ থাকবে। যেমন উদাহরণ হিসেবে মে ইউ গেট ইউর এক্সপেক্টেড রেজাল্ট, অর্থাৎ তুমি যেন তোমার প্রত্যাশিত ফলাফল পাও। এরপর আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকতেই হবে এবং
লাস্টে এক্সক্লেমেট মার্ক থাকবে এবং শুরুতেও হোয়াট বা হাউ থাকতে পারে, অর্থাৎ বাক্যের শুরুতে এক্সক্লেমেশন মার্ক থাকবে এবং হোয়াট বা হাউ থাকতে পারবে। যেমন হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ। হোয়াট, আমি বলছি তো যে অবশ্যই হোয়াট বা হাউ এবং এক্সক্লেমেশন মার্ক থাকবে। হোয়াট আছে, এক্সক্লেমেশন মার্ক আছে, অবশ্যই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং দেখো এটি কি সুন্দর গল্প, কিছু আশ্চর্যমূলক কথা বলছে না, হঠাৎ করে বলছে এবং খুব বিস্ময় কিছু কথা বলছে। এবং উদাহরণ হিসেবে বলতে পারি আরও ভিন্ন ভিন্ন কিছু, যেমন হুররে, আমরা খেলায় জিতেছি, এটি কি আশ্চর্যমূলক কথা এবং আনন্দদায়ক কথা। সো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে। এই ভিডিও দেখার পর যদি তোমার বিন্দু মাত্র ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।